হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে চললাম রাজস্থান উদয়পুর সিটিতে। আমরা এখন ঘুরতে যাচ্ছি আর কিছু শপিং কেনাকাটারও আছে, তাই যাচ্ছি। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রাজস্থান। এটা একটা গার্ডেনের মতো, ফুল বাগান, ঝর্ণা আছে। তা এখানে সেই এখানে যে রাজা ছিল, রাজার মেয়ে এবং বান্ধবীদের নিয়ে এখানে ঘুরতে আসতো। তার জন্য এই বাগানটা তৈরি করেছিল। এদের ভাষায় এটাকে বলে সাহেলি বাড়ি। চলো তাহলে, এই যে ঢুকছি, চলো দেখা যাক কী কী আছে, দেখতে থাকো। প্রথমেই যেটা নজর পড়ে, একটা সুন্দর প্রজাপতি গাছ দেওয়া। ওখানে ফুল হয়নি, ফুল হবে সময় হলে, এখন ফুল হওয়ার সময় না। আর এই যে ঢুকে পড়েছি ঝর্ণা, ভেতরে আরো সুন্দর একটা ঝর্ণা আছে। চলো, জল আছে, দেখিস, যাস না। আর ভেতরে চলতে চলতে কত বাঙালির যে বাংলা কথা শুনতে পেয়েছি। অনেকেই গেছিল, অনেকেই থাকে যদিও বাইরে। রাজকুমারীরা বান্ধবীর সাথে ঘুরতে চলো, আসছে জায়গা। আর ওই সামনে এই যে পোশাক, রাজস্থানে যেরকম মেয়েরা জামা পরে সেরকম পোশাকও ছিল, যারা চাইলে পরে ছবি তুলতে পারো সেরকম ব্যবস্থাও ছিল। আর এই যে ভেতরে ঝর্ণাটা, ওই পাশটা আরও বাগান আছে। চলো, এরপরে আমরা কিছু ফটো ক্লিক করে নিয়ে ঢুকবো বাগানের দিকে। ঝর্ণাটা দেখো আরেকবার, খুবই সুন্দর। এখানে অনেকেই ফটোগ্রাফি করছিল, ফটো তুলছিল, ক্যামেরা নিয়ে এসেছিল। চলো আমরা বাগানের দিকে যাচ্ছি এখন। ঠান্ডা লাগছে, জম্বের ঠান্ডা লাগছে। বাবা, তুমি কি করছো বাবা? আহা, কি সুন্দর ভিউ। ফটো তুলবো না, ঘুরতে এসেছি তা কখনো হয়? এই যে আমার ছেলে, হাজবেন্ড নিয়ে যে ঘুরতে বেরিয়েছি, ছোট করে আমার একটা ভিডিও, বাস। চলো তাহলে আর একটু ঘোরা যাক, ঘুরে ঘুরে। এই যে এই জায়গাটা আমিও একটা ফটো তুলেছি। তারপরেই আমরা চলে গেছিলাম ফতেই সাগরে। গিয়ে আমরা যাচ্ছি ফতেই সাগর দেখতে। এই যে দাঁড়িয়ে আছে ম্যাগি। कुछ नहीं चाहिए এখানকার ফুচকা দেখো, এত খাবো না, ফুচকা খাবো না, না না ফুচকা খাবো না। ফুচকা ভালো ভালো লাগে বলতে এখানকার ফুচকা অত ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, ওরা খাবে আমেরিকান ওই সেদ্ধ ভুট্টা, ও তো আমি বাড়িতেও বানাই, খাই না, ভালো লাগে না। করতে এসেছি। তুমি কোথায় গেছো বাবা? চলো দেখে আসি, আইছি যখন দেখেই আসি। আর এইখানে একটা চলো, হেভি স্পিডে বয়স্কদের ব্যায়ামের ব্যবস্থা আছে। ব্যায়ামের মানে সব যন্ত্রগুলো রয়েছে ব্যায়াম করার। আর ওর ওপর থেকেই আমরা দেখছিলাম। এটা স্পিড বোট না, ওটা ভীষণ স্পিডে চলছিল। বেগগুলো কেমন, আর ঠান্ডাতে কেমন লাগবে বলো তো? আর বেশি ঠান্ডা লাগবে না? না চাপবো না, পাগল না, ঠান্ডা লাগছে। ওইটাই তো, ওইদিকে ঘুরে গেল, ওইটাই তো ছোট্ট পার্কের মতো। হ্যাঁ, এখানে সে বয়স্করা ব্যায়াম ট্যায়াম করে না, এই যে সেই ব্যায়ামের জায়গাটা, করার জায়গা। আমরা ভেতর গিয়েছিলাম, কিছু ভিডিও ফটো তুলেছিলাম। ভেঙে গেছে, লেট হয়ে গেছে, ব্যথা লাগবে গো। আমি করে দিয়েছি। আর এটা দেখো ভাঙা ছিল, ছেলেকে আচ্ছা উঠাবো বলে উঠিয়েছিলাম, কেন হয়নি, ভাঙা বলে। এইখানে ব্যথা লাগবে না তো? ও না না, ব্যথা লাগবে না, কি সুন্দর দেখো, এটা আমিও করাবো। এখানে মনে হচ্ছে আমার ছেলের থেকেও বেশি আমি খুশি। আসো, এখানে ছেলে উঠেছে, আমি উঠেছিলাম। ছেলে উঠবে প্রথমে, তারপরে আমি। আমার ভিডিওগুলো নেই, সব ডিলিট করে দিয়েছি আমি। তারপরে খুঁজতে গিয়ে দেখি ভিডিও ছাড়বো আর ভিডিও নেই। চলো, ছাড়ে দাও না, কিচ্ছু হবে না। ছেলেই চড়ছে দেখো, সেটাই আছে, ওটাই বড় কথা। বাচ্চার তো আছে। আর ধরে ফেলেছে, ভয় লাগছে। আমি আসবো, আমি যাবো, বুঝলে? আর এই যে বড় একটা ভিডিওর মধ্যেই আমার একটা আছে, দেখো। আমার তো ভয় লাগছিল।
দেখি ও ঘুরে আর এইগুলো সবগুলোতেই আমি চড়ে উঠে এক একবার করে দেখছিলাম কেমন লাগছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু সব ভিডিও নেই ওর জন্য ছাড়া হলো না। নাইস নাইস। আর এই যে দেখো এরপরে আমরা চলে যাব। এই দেখো কাঠবিড়ালটাকে টাটা করে দিয়ে ভেউটাকে টাটা করে দিয়ে চলো যাই। এই ভিডিওটা প্রথমে দেওয়া দরকার ছিল, আমি তো লাস্টে দিয়ে দিয়েছি, যাই কোনো ব্যাপার না, তোমরা তো প্রথমে দেখেই নিয়েছো। আর ওই ফাতেই সাগরে 1 কাপ চা না সরি কফি ছিল ওটা, আর কফি খেয়ে আমরা চলে গেছিলাম। এই যে ওই বাচ্চার মা বাবা ওকে চড়াচ্ছে ওইখানে, ওর ছেলে দেখছে, মজা নিচ্ছে, বাচ্চাদের খুশি আমাদের খুশি। এইবারই আমরা, আর ওই দেখো টুকটাক করছিল ওরা। আর এখানেই এটাকে নেপালি মার্কেট বলে, আর এখানে শীতের সব কিছু পাওয়া যায়, আর সোয়েটার ব্লেজার যা কিছু তুমি নিয়ে যাও সব পাবে সব, আর দাম একদম হাই রেট, মাথায় হাত দেওয়ার মতো। আর তারপর পরেই একটা মেলার মতো, নানান ধরনের নানান কিছু তুমি সব কিছু পেয়ে যাবে এখানে, ঘরোয়া জিনিস, ঘরে যা যা লাগে। এই জায়গা না আরও আছে, চলো দেখাচ্ছি। এখানে আসলে তো চোখ ধাঁধিয়ে যাবেই যাবে একদম, যা মার্কেট খুললাম আজকে। এখান থেকে ব্যাগ নিতে পারো। আমি তো যা যা দেখছি মনে হচ্ছে এটা নিই কোনটা ছেড়ে কোনটা নেব, মাথা খারাপ হয়ে যায়। আমি শপিং করতে এত ভালোবাসি মানে রাখার জায়গা নেই, কিন্তু কিনতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর আমার তো কি, আমার শপিং করতে বেশ সুন্দর লাগে। এরপরে আমি চলে গেছিলাম সেলিব্রিটি মলে। এই মলটা খুব বড়, ভেতর থেকে চলো দেখতেই পাবে। আর এই ভেতরে তুমি যেই রকম দামি নামি ব্র্যান্ড আছে সব পাবে। আর এর ভেতরে সিনেমা হল আছে, রেস্টুরেন্ট আছে, তুমি যে কোম্পানির খাবার খেতে চাও, যেরকম জায়গায় যেতে সব কিছু আছে। চলো ভেতরটাও দেখাই তাহলে, চলো। আর বেশি ভিডিও আমি করতে পারিনি, ভেতরে গিয়ে আমি সত্যি বেশি ভিডিও করতে পারিনি, আর কেনাকাটার ভিডিও তো একদমই করতে পারিনি। যে কটা ভিডিও করেছি চলো দেখতে থাকো। আর ভেতরেই ক্রিসমাসে এত সুন্দর একটা ট্রেন বানিয়েছে, সাজিয়েছে, খুবই সুন্দর। আমি 3 বছর আগে এখানে এসেছিলাম, তখন একটা ক্রিসমাসের আগে গিয়েছিলাম, এটা তো ক্রিসমাসের দিনকে গিয়েছিলাম। তখন একটা ঘন্টা, জিঙ্গল ওয়েলের ঘন্টা দিয়েছিল, বড় একটা ঘন্টা করেছিল, তার সারা গায়ে ঘন্টা দিয়েছিল, খুবই সুন্দর লাগছিল। আর এটাও খুব সুন্দর করছে, চলো দেখতে পাবে। বাবু স্লিপ খাস না, পরে পা ভেঙে যাবে, স্লিপ খাস না। কিছু ভিডিও ক্লিপ আছে আমার কাছে যেটা দেখাচ্ছে, এই যে সেই ট্রেনটার কথা যেটাকে আমি বলছিলাম। আর শুধু শপিং মলটা দেখো, কয়তলা বিল্ডিং আমি গুনিনি, কিন্তু খুব বড়, আর খুব লাইটিং, খুবই সুন্দর। আর এখান থেকে আমি একটা লিপস্টিকও নিয়েছিলাম, পিঙ্ক কালারের লিপস্টিক। আর এইখান থেকে নেমেই যাচ্ছি আমরা সেই ট্রেনটা দেখতে। আর ট্রেনের ভেতরে সবাইকে যেতে দেবে না, টিকিট কাটতে হবে তবেই তোমাকে ঢুকতে দেবে। আর শুনিও নি কেমন কী, আর যাওয়ার অতটা ইচ্ছাও ছিল না, কিন্তু গেছে যাদের ভালো লেগেছে, তারা গেছে। সামনেই আছে গেট, ওই যে গেট, যাইনি ওদিকটা ঘুরে আমরা ব্যাস শপিং বিগ বাজারে গিয়েছিলাম। সেরকম কিছুই কেনাকাটা করিনি বললেই চলো। চলো ঘুরেই দেখো তোমরা। পার্সেল বাবু, পার্সেল। এই যে বিগ বাজার, সব কিছু সত্যি বলতে আমি কিছুই ভিডিও করে পারিনি, এটুকুনি আছে ব্যাস।